গো আমি দাসী তোমার চির দাসী আপনার চরণ বিনে স্বামী কিছু নাহি জানি আমি দাসী তোমার চির দাসী তোমার চরণ বিনে স্বামী নাহি জানি আমি দাসী তোমার চির দাসী সত্যবতী চলো প্রিয়ে এবারে চাল ডালগুলো নিয়ে তুমি একটু রান্না বান্না করো চলো জীবনটা বাঁচিয়ে দে জানি তোমার অনেক কষ্ট হয়েছে প্রিয়ে তুমি চান করে এসো আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি ঠিক আছে প্রিয়ে তাই চল ঠিক আছে স্বামী তাই চল আমারে দিয়েছে সুরের দীপালি আকুল পাপিয়া জানিছে কোথা গোকুলের কানে কানে চাল বুঝি তোমারে লেগেছে এত যে ভালো গোবিন্দ গোবিন্দ
আরে বাথরুম রে বাবা, এখন সে বেটা টাকা দিলেই তো হয়, তবেই তো রক্ষা। সত্যবান কি বাড়িতে আছো? সত্যবান, সত্যবান কি বাড়িতে আছো? সত্যবান, এই শুনছো? ওঠো না, আরে কে যেন তোমাকে ডাকছে, ওঠো। সত্যবান কি বাড়িতে আছো? সত্যবান, কে কে আমায় ডাকছে? আমি হচ্ছে রঞ্জিত রাজার সেনাপতি। আরে বেটা চিনতে পারো না? এই দেখো আমাদের দেশের রাজা আজ তোমারই দ্বারা উপস্থিত, আর আমি হলাম তার একজন নেতাজি। আরে মানে এই নরোত্তম গোসাই। বলেন কি নেতাজি? উনি উনি আমাদের দেশের রাজা। প্রণাম প্রণাম হয় মহারাজ। আশীর্বাদ করে বৎস, দীর্ঘজীবী হও। মহারাজ, কি অভিপ্রায়ে আজ এই গরিবের বাড়িতে আপনি? নিশ্চয়ই পারো বৎস। আমি গিয়েছিলাম ওই শান্তিপুর অজয় রাজাকে জয় করতেই, সেখান থেকে ফিরবার পথে এখানে দিবা অবসান হয়ে গেল। এখন ওই রাত্রিটুকু তোমার বাড়িতে আশ্রয় হতে চাই বাবা, তুমি কি তাতে রাজি আছো বাবা? মহারাজ, আমার বাড়ি নেই, ঘর নেই, এই একটি মাত্র পূর্ণকোটি। কোথায় আপনাকে আমি বসবার স্থান দেব মহারাজ? ফকিরাজন হে, কোথায় দিব আপনার বসিবার? ওনাকে ধুতি দিয়া যাবে না। ঘর দরজা নাই গো মোরে, থাকি মোরা চূর্ণ কুটিরে, রাজন গো কোথায় দিব আপনার বসিবার? সারা দিন জয় হনা হারে, পারবো না ভোজন রাতে, রাজন গো কোথায় দিব আপনার বসিবার?
শোনো সত্যবান, মহারাজ, আমি তোমার বাড়িতে থাকতে চাই না, কেবলমাত্র তোমার ওই বারান্দায় একখানা শয্যা পেতে দাও। এই রাত্রে প্রভাত হলে আমরা দেশে চলে যাব। স্বামী, সত্যবতী, এদিকে আসো। বলছিলাম কি, আমাদের ঘরে তো তেমন সজ্জাপাতি দেওয়ার কিছু নেই। তুমি যদি আমাকে অনুমতি দাও, তাহলে আমার পরনের বস্ত্র ছিঁড়ে আমি মহারাজকে সজ্জা পাতার ব্যবস্থা করব। সত্যবতী, মহারাজ আমারই ভাগ্যা কুটিরে এসেছে। আমি তোমাকে আদেশ দিলাম, তোমার ওই পরনের বস্ত্র ছিঁড়ে মহারাজকে সজরা পেতে দাও। ঠিক আছে স্বামী। হ্যাঁ সত্যবতী। মহারাজ, আমি সজ্জা পেতে দিয়েছি, এবার আপনি বিশ্রাম করুন। যাও সেনা সৈন্যগণ, ঠিক তোমরা আছে, মহারাজ। বৃক্ষতলায় বিশ্রাম করো গিয়ে। ঠিক আছে মহারাজ, মহারাজ, আমি তাই করছি, যাচ্ছি। আরে তোরা পারলাম না রে, ওই যে তোদের বোঝাইতেছে মানে। আর নরোত্তম, তুমি আমার পাশেই থাকো। তোমাকে দরকার হলো চাবুকের, কিন্তু আমি তা দিচ্ছি না। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, আরে বাথরুম রে বাবা, আরে ভাগ্যম ভাগ্য, যাক বাবা, এখনোই তাড়াতাড়ি, আরে রাত্রটুকু শেষ হলেই হয়। ওকে কি আর সত্যবান, ঘুমাসে রে বাবা? সত্যবতী, তোমরা শুয়ে পড়ো, আমি এখানে শুয়ে আছি। ঠিক আছে মহারাজ। মহারাজ, আমি আপনার পাশে একটু বসি। ভগবানের নির্দেশে আজ এই সত্যবতীর গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তার কিভাবে ধন্যবাদ চলবে আমি তাই লিখে দিলাম। আচ্ছা চলি। এ কি এদেশের রাজা রঞ্জিত সিংহ, তবে উনি এখানে কি করছেন? রাজাকে ডেকে তার পাটা সরাতে বলি। মহারাজ, কারণ এই রাজা মাত্রই দেব বংশ, তাকে অবহেলা করা ঠিক না। মহারাজ, মহারাজ, এই কে তুমি? আমি ভগবানের রাজ্যবহ ভৃত্য, কিন্তু এই সত্যবানের গৃহে আমার বিশেষ প্রয়োজন। কারণ জানতে পারি কি? তা বলার অর্ডার নাই। তবে দূর হও ভণ্ড, উদ্দেশ্য তবে না হবে সফল। আমার সম্মুখেই একটু সহ্য করতে পারবো না। হ্যাঁ মহারাজ, আজ এই সত্যবতীর গর্ভে একটি পুত্র সন্তান জন্ম ধারণ করবে। আমার তাই জন্মবিত লেখার জন্য বিশেষ প্রয়োজন। এ কথা কি সত্য? হে মহারাজ, দেবদূত নাহি জানে মিথ্যা প্রবঞ্চ। আচ্ছা তবে যাও। এই যাচ্ছি। ওই তো সত্যবান, ওই তো সত্যবতী সুখ
একটাই সত্যি গো, এখানে আমি আমার তোমার এত বড়